আমাদের মনে অনেকে প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা তো আমাদেরকে অনেক ইবাদতের কথা বলেছেন এবং অনেক ইবাদত করার আদেশ দিয়েছেন। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা পর্যন্ত বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, যে ইসলামের বিনা 5টা জিনিসের উপর ভিত্তি। সেটা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। তারপর 5টা বিধানের কথা বলেছেন এমন করে, কিন্তু কোনো একটা বিধানের ব্যাপারে এই কথা তিনি বলেন নাই ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে এটা আমার জন্য করা হয়েছে, আমি এর প্রতিদান দেব। শুধুমাত্র রোজার ব্যাপারে এই কথা কেন বলা হলো? মুহাদ্দিসগণ বলেন শুধুমাত্র রমাদানই এমন একটা ইবাদত যে ইবাদতের ভিতরে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নফসের সমস্ত মৌলিক চাহিদাকে বর্জন করা হয়। এটা ছাড়া অন্য কোনো ইবাদতে এমনটা হয় না। আপনি দেখেন হজের ভিতরে স্ত্রী সম্ভোগ করা, যৌন চাহিদা মেটানো এবং সুগন্ধি ব্যবহার করা এগুলো নিষেধ থাকলেও পানাহার থেকে কিন্তু নিষেধ করা হয় না। ঠিক সেম টাইম আপনি যদি নামাজের কথা বলেন, নামাজের নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তার সমস্ত নফসের খায়েশাতকে মেটানো হয়। আর নামাজের ব্যাপারে এটাও বলা হয়েছে, যখন কোনো মজাদার খাবার, লাজিজ খাবার আপনার সামনে আসবে অথবা কোনো একটা খাবারের প্রতি আপনি আসক্ত, তাহলে আগে সেই খাবারটা খেয়ে তারপর প্রশান্ত চিত্তে আপনি নামাজ আদায় করুন। কিন্তু সিয়ামে এসব হয় না। কেননা সিয়ামের সম্পর্কটা হলো আল্লাহ তাআলা এবং তার বান্দার মাঝখানের একটা সম্পর্ক, তৃতীয় অন্য কোনো ব্যক্তি এর মাঝে আসে না। সিয়ামে থাকে সুপ্ত নিয়াত এবং গোপন চাহিদা পূরণ করার সেই মনোবাসনাকে বর্জন করা। সুতরাং নৈকট্যতা অর্জন করুন এবং যথাযথভাবে সিয়ামকে পালন করুন।